পারেন। ইসলামিক পোস্ট আইডি থেকে জানছেন বাথরুমের ভিতরে উজু করা যাবে কিনা, এই বিষয়ে আমরা আগে বলেছি। অজুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর, এটা টেপ, এই দুটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি উজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওয়াটা তুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে উজু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুটো কোনো একটা আপনি করতে পারেন। এরপরে সুমাইয়া মিতু জানতে চেয়েছেন, কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো, আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? কারো শরীরে জিন প্রবেশ করলে তার বিভিন্ন সিমটম, বিভিন্ন আলামত পাওয়া যায়। জিনের প্রভাব তার ভিতরে পড়লে যারা জিনের ট্রিটমেন্ট করে থাকেন রুকিয়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে, তাদের কাছ থেকে আপনি এই বিভিন্ন আলামত পাবেন, সেগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। এবং জিনের রুকিয়া বা ঝাড়ফুঁকের জন্য যে আমল আছে সেগুলো ইনশাআল্লাহ একটা ভিডিও আমরা কবির আগেও বলেছি আপনাদেরকে, সেটা হয়ে গেলে আমাদের পেজে চ্যানেলে আমরা আপলোড করবো। যারা এগুলো নিয়ে কাজ করে তাদের আপনার স্বর্ণম্য হতে পারে। যে কোনো জীবনঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন, আমরা সেখান থেকে যত বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় আমরা সেই চেষ্টা করব। আর অবশ্যই শেয়ার এবং ওয়াচ পার্টি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, কারণ এর মাধ্যমে অনেক অজানা প্রশ্ন উত্তর হয়তো মানুষ জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।